অধিকার আন্দোলন। মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের পর থেকেই তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আসছে নাগরিক সমাজ। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সাম্প্রতিক ধর্ষণ সহ বিগত সময়ে ধর্ষণে দোষীদের শাস্তি নিশ্চিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন নারী অধিকার আন্দোলন। মানববন্ধনে নারী ও মেয়ে শিশু নির্যাতন বন্ধে বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত, দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৬ দফা প্রস্তাবনা তুলে ধরেন বক্তারা। জনসম্মুখে দৃষ্টান্তমূলক বিচার হোক এবং বিচার কার্যকর করা হোক। বিচারহীনতা এবং বিচারের দীর্ঘসূত্রিতা এবং দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়াতেই এই জঘন্য কার্যক্রমগুলো দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এদিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ ও প্রিন্ট অ্যান্ড পাবলিকেশন বিভাগের শিক্ষার্থীরা। তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ও নারীদের অবাধ চলাচল নিশ্চিতের দাবি জানান। এখানে বিচার নেই, তখনই আপনাকে খুঁটিয়ে দেখতে হবে যে কেন বিচার নেই। আমাদের একটা ধর্ষণের বিচার, একটা মামলা যে এত দীর্ঘসূত্রিতা, এত বছরের পর বছর চলে আসছে, তার কোনো বিচার নেই। বিভিন্ন শিশুর উপর ধর্ষণ এবং এই যে যৌন আগ্রাসনমূলক কর্মকাণ্ডগুলো হয়, এই কর্মকাণ্ডগুলোই যখন আমাদের সংবিধানে এবং পেনাল কোডে ধর্ষণ হিসেবে সংজ্ঞায়িতই হচ্ছে না, তখন বিচারের আওতায় আমরা এটাকে কিভাবে আনবো? এদিকে ধর্ষণ ও নিপীড়ন বিরোধে ৯ দফা দাবিতে মঙ্গলবারের গণপদযাত্রায় পুলিশের বাধা ও মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামে সংগঠনটি। ধর্ষণ ও শারীরিক নিপীড়নের পাশাপাশি পথে ঘাটে, সাইবার স্পেসে শারীরিক মানসিক হেনস্থা, ক্যাটকলিং, ইপটিজিং এর মতো ঘটনা দেশ জুড়ে নারীদের জন্য এক অসহনীয় ও অনিরাপদ পরিবেশ সৃষ্টি করেছে। তারা কিছু গ্রেফতার করেছে, এই ধরনের কিছু ধর্ষকদের গ্রেফতারের ঘটনা ঘটেছে, কিন্তু ধর্ষণ কিন্তু আসলে থেমে নাই। ধর্ষণের যে আইন রয়েছে বাংলাদেশে, সেটা সংস্কার চাই। বিগত সময়ে দুঃশাসন ও বিচারহীনতার সংস্কৃতির কারণেই দেশে ধর্ষণ বেড়েছে বলেও মন্তব্য করেন ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের নেতৃবৃন্দ। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।